এখান থেকে আমরা নৌকো করে নিয়েছি, আর নৌকো যেটা এখানে রয়েছে ঝালমুড়ি দ্বীপ বলে, সেই ঝালমুড়ি দ্বীপটাতে এই দ্বীপটার নামই হচ্ছে ঝালমুড়ি দ্বীপ। আর ওই যে দেখুন এখানে ঝালমুড়ি বিক্রি করছে, ওই জন্যই মনে হয় এখানে ঝালমুড়ি দ্বীপ। গুড মর্নিং টু এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে এখন বাজে হচ্ছে সকাল 8টা মতো, আর এখন আমি অনন্যা ঈশা তিনজন মিলে বেরোচ্ছি আজকে আপনাদের সাথে মাইথন শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাইথন। আর মাইথন আপনারা কিভাবে যাবেন, কত কি খরচা হবে, কোথা থেকে কিভাবে চাপবেন, সমস্ত ডিটেলস, ওখানে কি কি আছে, কেমন কি খরচা হচ্ছে, সেগুলো সব আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, সমস্ত ডিটেলস আমি এখানে দেওয়া থাকবে। আমরা তো বেরিয়ে পড়েছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে কুয়াশায় ভর্তি, ঠান্ডাতে কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে আমাদের শীতকালের ফার্স্ট ট্যুর, ফার্স্ট যাচ্ছি, আজকের থেকে শুরু হলো হয়তো, এরপরে কোথায় যাব না যাবো জানি না। আর এখান থেকে এখন স্ট্যান্ডে গিয়ে আপনাদেরকে লোকেশনটা শুরু করি আমি বলতে। এখান থেকে ফার্স্ট আমরা স্ট্যান্ডে যাচ্ছি, কাজোরা স্ট্যান্ডে। কাজোরা স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো, বাস ধরে সোজা যাব হচ্ছে আসানসোল। তারপর আসানসোল থেকে মিনি বাস স্ট্যান্ড থেকে আমরা ঠিক করেছি মিনি বাস ধরবো। তো দেখা যাক কি হয়। এখান থেকে আমরা এবার টোটো ধরবো, আর টোটো ধরে তারপর যাব হচ্ছে বাস স্ট্যান্ড। এই হলো কাজোরা বাস স্ট্যান্ড, আর এখান থেকে আমরা এখন বাস ধরবো, সোনামুখীরই আমরা বাসটা ধরবো, আসানসোল পর্যন্ত যাব, মহামায়াটা আছে এরপর। এখন আমরা চলে এসেছি আসানসোল বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডের মধ্যে এই দোকানটার থেকে আমরা এখন খেয়ে নেব কচুরি, তারপর ব্রেকফাস্টটা সেরে এখান থেকে তারপর বেরোবো। আসানসোল স্ট্যান্ড থেকে তো আমরা ভেবেছিলাম মিনি বাসে করে যাব, কিন্তু মিনি বাসে করে আমরা যাব না, কারণ আমাদের টাকা কিন্তু একই পড়ে যাচ্ছে। তাই আমরা ভেবে দেখলাম যে তার থেকে অটোটাই বেটার। অটোটা কিন্তু বার্গেনিং করে আমরা 400 টাকায় দাঁড় করিয়েছি যাওয়ার জন্য, 400 টাকা নেবে। তো আমরা 400 টাকা দিয়ে অটোতেই কিন্তু যাচ্ছি, অটো আর বাসের ভাড়া মোটামুটি একই পড়ে যাচ্ছিল। তো এরপর তো আমরা মাইথন গেটের সামনে একেবারে ঢুকেই গেছি। এখান থেকে মাত্র 45 মিনিট লেগেছে আসানসোল স্ট্যান্ড থেকে। প্রথমেই আমরা যাচ্ছি মাইথনের ঝাড়খণ্ড বর্ডারে। আমরা তো মাইথন ঢুকেই পড়েছি, তো আমরা আগে ঝাড়খণ্ড বর্ডারের ওখানেই কিন্তু দাঁড়াবো। আর ঝাড়খণ্ড বর্ডার থেকেই আমরা ভাবছি বোটিংটাও করব। তো দেখুন আমার এই বাঁ পাশে রয়েছে এখানে জলবিদ্যুৎ কেন্দ্র, আর তার পাশেই কিন্তু বয়ে যাচ্ছে বরাকরের নদী। এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এদিকে পশ্চিমবঙ্গের গেট। এটা শেষ করে এই যে আমরা যাচ্ছি, এটাই হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার। আমরা ঝাড়খণ্ড বর্ডারে কিন্তু ঢুকে পড়লাম। আর ওই সাইডেই কিন্তু রয়েছে লক গেটগুলো, যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের ওই দিকেই রয়েছে। মাইথন ড্যামের বেশিরভাগটাই কিন্তু রয়েছে ঝাড়খণ্ড বর্ডারের দিকে। তো তাই আমরা ঠিক করেছি যে ঝাড়খণ্ড বর্ডারের ওই সাইড থেকেই আমরা শুরুটা করব। ফাইনালি কিন্তু আমরা মাইথনে পৌঁছে গেছি, আর এখন আছি একদম মাইথন ড্যামের একদম সামনেই আমরা দাঁড়িয়ে আছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আর কি কি রয়েছে সেটা আপনাদের দেখাই। এখন তো অটো থেকে নামলাম, অটোকে দাঁড় করিয়েই রেখেছি। ও কিন্তু বলেছে 100 টাকা শুধু এক্সট্রা নেবে, তারপর রিটার্ন আমাদেরকে আবার 400 টাকাতেই কিন্তু নিয়ে যাবে। মানে 400 টাকায় আসা, 400 টাকায় যাওয়া, প্লাস 100 টাকাও এক্সট্রা নিচ্ছে। তো এরপর আমরা বোটিং করব। বোটিং গেটের সামনে কিন্তু আমরা চলে এসেছি, এটা হচ্ছে বোটিং এর গেট। তো আসুন এখানে জেনে নিই প্রাইসটা কত বোটিং এর। বোটিং টিকিট কাউন্টার এখানে কিন্তু নিচেই রয়েছে, নিচে গিয়ে ইউজ করতে হবে। এখানে দেখুন, এখানে সমস্ত কিন্তু রেট চার্ট এখানে দেওয়া রয়েছে, কি কি রেট রয়েছে, কোন বোটে চাপলে কি কি রেট রয়েছে, সমস্তটা কিন্তু এখানে আমাদের লেখাই রয়েছে। তো
তো এখান থেকে কিন্তু আমরা নৌকো করে নিলাম, বোটটা আমরা কিন্তু নিইনি, এখান থেকে আমরা নৌকো করে নিয়েছি। আর নৌকোর যেটা এখানে রয়েছে ঝালমুড়ি দ্বীপ বলে, সেই ঝালমুড়ি দ্বীপটাতে আমরা যাব। তো এখানে সেটার রেট রয়েছে 500 টাকা, আর 400 টাকার যেটা রয়েছে সেটা হচ্ছে লক গেট। লক গেটের জন্য 400 টাকা, কিন্তু ওখানে নামার কোনো সিন নেই, জাস্ট এমনি দেখার। সেই জন্য আমরা ঠিক করলাম যে 10-15 মিনিট দাঁড়াবে ঝালমুড়ি দ্বীপে, তো ওখানেই আমরা যাচ্ছি, ওখানে লাগছে 500 টাকা। যে এখানে টিকিট কাটা হয়ে গেছে, দেখুন এখানে সমস্তটা কিন্তু লেখা রয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন টিকিট থেকে। চলুন তাহলে যাওয়া যাক। এই যে নৌকা দাঁড়িয়ে আছে, আর এখানে লাইফ জ্যাকেট দিয়ে দেবে, এক্ষুনি লাইফ জ্যাকেট পরে নিতে হবে, আর তারপর আমরা এখানে বোটিং শুরু করব। এই নৌকার আওয়াজটা শুধু শুনতে যে কি ভালো লাগে, ওটার জন্যই বললাম ঠিক করে একবার। সো ফাইনালি ওই যে হচ্ছে দ্বীপটা, এটা হচ্ছে ঝালমুড়ি দ্বীপ, তাই তো দাদা? দাদা এটা ঝালমুড়ি দ্বীপ তো? হ্যাঁ, এটা হচ্ছে ঝালমুড়ি দ্বীপ, কারণ এখানটাতে সবাই এসে রেস্ট করে, ঝালমুড়ি খায়, যেমনটা আমি অন্য ভিডিওতে দেখেছি, এই জন্যই বলতে পারলাম। আর ওইটা হচ্ছে উল্টো চামচ দ্বীপ না ওটা? হ্যাঁ, ওটা হচ্ছে উল্টো চামচ দ্বীপ, কারণ ওটা হচ্ছে দেখতে পুরো উল্টো চামচের মতো। আর ওই সাইডে বোটিং হচ্ছে। হ্যাঁ, ওইদিকে তো আরো দ্বীপও রয়েছে। এই দ্বীপটার নামই হচ্ছে ঝালমুড়ি দ্বীপ। আর ওই যে দেখুন এখানে ঝালমুড়ি বিক্রি করছে, ওই জন্যই মনে হয় এখানে ঝালমুড়ি দ্বীপ। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে চামচ দ্বীপ, উল্টো চামচ দ্বীপ না কিছু একটা নাম রয়েছে। আর ঝালমুড়ি দ্বীপে এসেছি আর ঝালমুড়ি খাবো না সেটা তো হতে পারে না, তাই এখান থেকে নিয়ে নিচ্ছি ঝালমুড়ি। এখানে 20 টাকা করে লাগছে, আর সত্যি খুবই সুন্দর বানিয়েছিল ঝালমুড়িটা। আবার আমরা এখান থেকে চেপে যাচ্ছি হচ্ছে যেখান থেকে আমরা এসছি ঠিক সেই জায়গাতেই। এখানে প্রায় 15 মিনিট ধরে দাঁড়ালো, 15 মিনিট টাইম ছিল আমাদের জন্য। তো এখন আমরা আবার যাচ্ছি। প্রত্যেকটা নৌকা কত সুন্দর করে সাজানো, দেখুন আমাদের এই পাশের নৌকাটায় কত সুন্দরভাবে সাজানো, পুরো সাজিয়ে রেখেছে, একদম ডেকোরেট করা। আমাদেরটাও খুব সুন্দর। আমাদের পশ্চিমবঙ্গ বর্ডারের আমাদের ওই অপোজিটে ওইদিকে যে দেখতে পাচ্ছেন, ওইদিকে সবাই পিকনিক টিকনিক করে আর কি। তো পিকনিক স্পট রয়েছে, আর ওই সাইডেও বোটিংয়ের ব্যবস্থাও কিন্তু রয়েছে। তো এই যে এখান থেকে বেরিয়েই আপনারা কিন্তু সমস্ত খাবার দোকান পেয়ে যাবেন। এখানে আমাদের সমস্ত রকমের খাবার দোকান কিন্তু রয়েছে পরপর পরপর। আপনাদেরকে প্রাইসগুলো একটুখানি বলে দিচ্ছি, আমি জানিয়ে দিচ্ছি। কেমন ইসা? খুব সুন্দর করেছে বলছে, 10 টাকায় 4 পিস। এখন আমরা নামলাম হচ্ছে যাওয়ার পথে কল্যাণেশ্বরী মন্দির। তো এই কল্যাণেশ্বরী মন্দিরের এখানে সমস্ত জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন, আশেপাশেই দোকান রয়েছে, কিন্তু পাশে পাশে থেকে আপনারা জিনিসগুলো কিনে নিতে পারবেন। আর এই হলো কল্যাণেশ্বরী মন্দিরের গেট। তো চলুন ভেতরে যাওয়া যায়। হ্যাঁ, বাংলাদেশ বর্ডার, ও সব বাংলাদেশে আছে, এই জন্য বলছি। খেতে এসছি আমরা এখন। তো সোজা চলে এসেছি আসানসোল স্ট্যান্ডে এখানে খেতে। তো এখানে খাবার খাবো, আর খাবার খেয়ে তারপরে সোজা হচ্ছে বাড়ি। আর এখানে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই।